সারাদিন রাত্রে ২৪ ঘন্টায় মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টির জন্য ঘর ভর্তি ভেজা কাপড় শুকাতে দিয়েছি। যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বৃষ্টি হলে তাদের বাসায় কাপড়ের আর অভাব থাকে না। এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। আজ নদীর কিছু চিংড়ি ভুনা করব। এই চিংড়িগুলো ছোট হলেও খেতে ভীষণ মজা লাগে। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো বেশি ভাজবো না। আর আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। একটু ছোট সাইজের চিংড়িগুলো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে একটু আস্তে আস্তে রেখে ভুনা করলে খেতে খুব ভালো লাগে। এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সাথে সামান্য লবণ, একটু আদা রসুনের পেস্ট। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। মশলা কষানো হওয়ার পর যখন তেলটা একটু উপরে উঠে এসেছে তখনই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বললাম না আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু আমার বাসায় যাওয়ার কথা, মানে হলো বাবার বাসায় যাব। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে আর বেরোতে পারবো না। সত্যি বলতে আমি কোথাও যদি যেতে চাই না, একটা না একটা প্রবলেম হয়তো বা হবেই। আমার মেয়েটা ঘুম থেকে উঠতে দেরি করবে, না হয় যাওয়ার আগে ঘুমিয়ে যাবে, এরকম নানান কাহিনী শুরু হয়ে যায়। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে খুব একটা পানি লাগে না, আর কিছু কাঁচামরিচ একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। এই কাঁচামরিচগুলো ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। অবশ্য যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছেই ভালো লাগবে। আমি চিংড়ি মাছে একদমই ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। রান্নার শেষের দিকে লবণ চেক করে নিয়েছি, লবণ কম হয়েছিল এজন্য একটু দিয়ে দিয়েছি। আর সবশেষে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না বান্না শেষ করে এক গাদা হাঁড়ি পাতিল জমেছিল, সেগুলো ধুয়ে ফেলেছি। দুপুরের খাবার খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, বৃষ্টি কোনো মতেই কমছে না। আমার মনে হয় আজ আর বাসা থেকে বের হতে পারবো না, এসব কথা মনে মনে ভাবছিলাম। হঠাৎ করে বিকেল ৫টার দিকে দেখি বৃষ্টি একদম কমে গেছে। ভাবলাম যেহেতু সন্ধ্যা হতে আরো ২-১ ঘন্টার মতো সময় আছে, তাহলে রেডি হয়ে বের হয়ে যাই, একটু ঘুরে আসি। রেডি হয়ে বাসা থেকে বের হলাম, এর পরপরই আবার দেখি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যেহেতু বের হয়েছি ঘুরেই আসি, বৃষ্টির মধ্যে আর বাইক নিয়ে বের হব না, একটু অপেক্ষাও যদি করি বৃষ্টি কমার জন্য, পরে বাইক নিয়ে বের হওয়ার পর মাঝপথে যদি আবার বৃষ্টি আসে তাহলে আমরা ৩ জনেই ভিজে যাব। এজন্য আপনাদের ভাইয়া একটা সিএনজি ঠিক করে নিয়ে এসেছে, আমরা আজকে সিএনজি করে আমাদের বাসায় যাব। ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন রাস্তাঘাট একদম ভিজে একাকার হয়ে আছে, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার বাসায় যাওয়ার পথে নদী পড়ে, নদীতে প্রচুর পানি হয়েছে, পানি একদম ঘোলা। যখনই আমি এই ব্রিজের কাছে আসি তখনই আমার মনে হয় একটা অদ্ভুত শান্তি বিরাজ করে আমার মনে। জানি না কেন মনে হয় এই নদীও আমার আপন। সবকিছু নিজের মনে হয়, সিকিউর মনে হয়, মনে হয় একদম মায়ের আঁচলের নিচে চলে এসেছি। যাই হোক, কথা বলতে বলতে একদম নস্টালজিক হয়ে যাচ্ছি। যেহেতু বাবার বাসায় স্টে করব না, তাই যাওয়ার আগে টুনা মাছের কাবাবটা ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। বাসায় এসে টুনা মাছের কাবাব করব আর আটার রুটি করব। রাতের বেলা আমি আর আপনাদের ভাইয়া নান রুটি বা পরোটা এগুলো খেতে খুব একটা পছন্দ করি না। টুনা মাছের কাবাবটা আমি সম্পূর্ণ ব্যাটারে ভেজে নিয়েছি। হতেও খুব একটা সময় লাগে না, এই ১৫ থেকে ১৮ মিনিটের মধ্যেই হয়ে যায়। সাথে আমি কিছুটা সালাদও কেটে নিয়েছি। যেহেতু বাসায় ছিলাম না, বাসায় আসার পর ফ্রেশ হয়ে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করছি। এদিকে আমার মেয়েকে খাওয়াতে হবে, ওর রাতের খাবারটা এমনিতেই দেরি হয়ে গেছে। আমার টুনা মাছের কাবাবটা কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। টুনা মাছের কাবাব খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ফ্রিজে বাকি কিছু মাছ আছে, সেগুলোও কাবাব করে খেয়ে ফেলবো। আজকে আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।